আমরা গত জুমায় আলোচনা করছিলাম ঈমানদার নারী পুরুষের জন্য মহামূল্যবান সম্পদ হচ্ছে দোয়া। এটি একটি বড় অস্ত্র। মুসলমান নারী পুরুষের জন্য এটি অনেক বড় একটা অস্ত্র। আমরা গত জুমায় আলোচনা করেছি, চর্বণ করব না, ভূমিকায় সামান্য একটু সেদিকে আলোকপাত করে আমরা মূল বিষয়ের দিকে আগাবো ইনশাআল্লাহ। সেটি হলো এই যে একজন মানুষের কাছ থেকে মানুষ সব কেড়ে নিতে পারে, ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে। ধরুন অ্যারেস্ট করে নিয়ে জেলখানায়, তাহলে পরিবার পরিজন, বাড়ি গাড়ি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স সব থেকে বিচ্ছিন্ন হয়ে গেল লোকটা। জেলখানায় কন্ডেম সেলেও যদি রাখা হয়, মানে লোহার দণ্ডবেড়ি পরিয়ে, সেখানেও যদি তাকে নির্জনে একাকী রাখা হয়, তবু তার একটা সম্পদ তার কাছে আছে, যদি তার কিছু দোয়া জানা থাকে, যদি তার কিছু আমল থাকে। তাহলে সেখানে মুখ যদি নাড়তে না দেয়, এ কি বলছে না জানি কি বললো, তাহলে ঠোঁট নড়তে না দিলেও আপনি অন্তরে দোয়া করতে পারবেন। এই জন্য একটি অনেক বড় সম্পদ, মুসলমানের অনেক বড় একটা সম্পদ, যার নাম হলো দোয়া। তো সেই দোয়ার গুলো আমাদেরকে জানা থাকা লাগবে। এখন আপনি কিছুই জানেন না, তাহলে তো লাভ হলো না। আপনার যদি কিছু জানা থাকে, ভেতরে থাকে, তাহলে নির্জনে বসেও আপনি গভীর অরণ্যে, সমুদ্রের তলদেশে, তারপরে মঙ্গল গ্রহ, এখন তো আর চাঁদ নাই, মানুষ মঙ্গল গ্রহ জয় করছে, পৃথিবীর যেখানে যান আপনি পারবেন আপনার সে অস্ত্র ব্যবহার করতে। সেটির নাম দোয়া। দোয়া, আমল, জিকির, এইটা আপনি চালু রাখতে পারবেন। রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা সকলেই বলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন ঈমানদারের অন্তর কাল সদা সিক্ত থাকবে আল্লাহর স্মরণে। আল্লাহকে স্মরণ করবেন, ইস্তেগফার করবেন, দোয়া করবেন। আল্লাহ রাসূল দৈনন্দিন, হাদিস শুনিয়েছিলাম এর আগে আপনাদেরকে, বুখারীতে আসছে 70 বার, মুসলিমে আসছে 100 বার। 70 বারের অধিক দৈনন্দিন আল্লাহ রাসূল ইস্তেগফার করতেন আল্লাহর কাছে। এটাই তো দোয়া। মুসলিমের বর্ণনায় 100 বারেরও অধিক প্রতিদিন, অথচ তার জীবনে কোনো অপরাধ ছিল না, নিরপরাধ, নিষ্কলুষ চরিত্রের অধিকারী মানুষ। আল্লাহ কোরআনে বলছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, মহান চরিত্র দিয়ে হে নবী আপনাকে পৃথিবীতে পাঠিয়েছি। অথচ সে নবী আল্লাহর কাছে ইস্তেগফার করতেন, দোয়া করতেন, সাহায্য চাইতেন। আমাদেরকেও চাইতে হবে, যেখানে যে অবস্থায় যেভাবেই থাকি না কেন, আপনাকে এটা থেকে কেউ মাহরুম করতে পারবে না। দুনিয়ার কোনো শক্তি আপনাকে এটা থেকে কেউ মাহরুম করতে পারবে না।